আসসালামু আলাইকুম। বিপিএল এর ১১ নম্বর দিন ছিল আজকে এবং খুবই বোরিং একটা দিন ছিল। ক্রীড়াপ্রেমীদের কথা যদি বলি, আজকে দুটো একপেশে ম্যাচ ছিল এবং আমি তো ভাই খুব বোর খাইছি ২ টা ম্যাচ দেখেই। ১ম খেলায় মুখোমুখি হয়েছিল ঢাকা ক্যাপিটালস এবং ফরচুন বরিশাল। গত ম্যাচে রেকর্ড গড়ে জয়লাভের পরে ঢাকা ক্যাপিটালস আজকে আবারও কিন্তু তাদের হারের বৃত্তে আবারও ঢুকে গেছে। গত ম্যাচে যেখানে ১৪৯ রানে জিতেছে, আজকে ততগুলা রানই তারা করতে পারল না। মাত্র ১৩৯ রানে গুটিয়ে গেছে। তানজিদ তামিমের কথা বলতে হবে। তানজিদ তামিম কিন্তু ঢাকা ক্যাপিটালসের এত হতশ্রী দশার মধ্যেও মোটামুটি কনসিস্টেন্টলি পারফর্ম করে যাচ্ছেন। আজকেও তিনি ৪৪ বলে ৬২ রানের একটা ইনিংস খেলেছেন, যেটা এই টুর্নামেন্টে এখন পর্যন্ত তার থার্ড 50+ স্কোর। একটা তো 100ও আছে গত ম্যাচেই যেটা করেছেন। বরিশালের বোলিংয়ের কথা যদি বলতে হয়, তানভীর ইসলামের কথা বলতে হবে। আজকে ৩টা উইকেট পেয়েছেন তিনি এবং ৩টা উইকেটের মধ্যে সাব্বির রহমান এবং থিসারা পেরেরা দুজন ডেঞ্জারাস ব্যাটারকে তিনি এক ওভারে আউট করেছেন। পরে মোসাদ্দেকের উইকেটটাও পেয়েছেন। রিপন মন্ডলের কথা বলতে হবে, ডানহাতি এই ইয়াং ফাস্ট বোলার আজকে কামব্যাকটা করেছেন। প্রথম ম্যাচে বেশ খরুচে ছিলেন বরিশালের, সেই প্রথম ম্যাচে তিনি ৫৫ রান খরচ করেছিলেন, কোনো উইকেট পাননি, যদিও বরিশাল ম্যাচটা জিতেছিল। তবে আজকে তিনি একটা উইকেট পেয়েছেন এবং ৪ ওভারে মাত্র ২৭ রান খরচ করেছেন। মাত্র ১৪০ রানের টার্গেট। শুরুতে নাজমুল হোসেন শান্তর উইকেটটা হারাতে হয় ফরচুন বরিশালকে, তবে এটা নিয়ে তাদের খুব একটা মাথা ব্যথা হয়নি। তামিম ইকবালের জন্য এই ধরনের টার্গেটগুলো একেবারেই দুধ ভাত একটা ব্যাপার, কারণ তিনি একেবারে তার মতো করে শুরুতে কিছুটা সময় নিয়ে পরে অ্যাটাকিং ক্রিকেটটা খেলতে পারেন। তানজিদ তামিমের পর, অর্থাৎ ছোট তামিমের পর এই ইনিংসে বড় তামিমও রান পেয়েছেন। আজকে যেই ৬১ রান করেছেন বিপিএলে, সেটা ছিল এবারের বিপিএলে ৬ ইনিংসের মধ্যে তার দ্বিতীয় 50+ ইনিংস। ডেভিড মালানের সাথে ১১৭ রানের পার্টনারশিপ করেন তামিম ইকবাল এবং খুব সহজে ফরচুন বরিশাল ম্যাচটা জিতে যায় ৪ ওভার হাতে রেখে। দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় স্বাগতিক চিটাগাং কিংস এবং খুলনা টাইগার্স। এই দুই দলের মধ্যে দ্বিতীয় লড়াই ছিল এটা। প্রথম লড়াইয়ে খুলনা ২০০+ একটা স্কোর করেছিল, আজকে তারা রিসিভিং এন্ডে ছিল। প্রথমে চিটাগাং কিংস ব্যাট করে এবং প্রথমে ব্যাট করে তারা ঠিক ২০০ রান করে এবং এবার কিন্তু চিটাগাং কিংসের হয়ে উসমান খান খুব ভালো ফর্মে রয়েছেন। আজকে উসমান খান না হলেও আরেক বিদেশি গ্রাহাম ক্লার্ক, তিনি আজকে ১০০ করেছেন। ২০০-র মধ্যে ১০১ রান সেই গ্রাহাম ক্লার্কের ব্যাট থেকে এসেছে। তবে যেহেতু আমরা দেশিদের নিয়ে আলোচনা করব, আমি বলবো পারভেজ হোসেন ইমনের কথা। পারভেজ হোসেন ইমন আজকে ৩৯ রান করেছেন, গ্রাহাম ক্লার্কের সাথে ১২৮ রানের একটা বিশাল পার্টনারশিপ করেছেন এবং এই ৩৯ রানের ইনিংসে তিনি কিন্তু কোনো ৪ মারেননি, কিন্তু ৪টা বিশাল বিশাল ছক্কা রয়েছে। ২০১ রানের টার্গেটে খুলনা টাইগার্সের পুরো ব্যাটিং ইনিংসে কখনোই তারা ম্যাচ জয়ের কন্টেনশনে ছিল না। তাদের দেশি বিদেশি যাদের কথাই বলি না কেন, কেউই ব্যাট হাতে আজকে ভালো করতে পারেননি। চিটাগাংয়ের বোলারদের কথা যদি আমরা বলি, প্রথম বলেই উইকেটটা তুলে নিতে পারতেন শরীফুল। সেবার কিন্তু নাইম শেখের ক্যাচটা ড্রপ করেছিলেন পারভেজ হোসেন ইমন, তবে দ্বিতীয় ওভারেই আঘাত হানেন খালেদ দুটো উইকেট পেয়েছেন। শরীফুল অবশ্য ওই ক্যাচ ড্রপের পরেও দমে যাননি, পরে এসে দুটো উইকেট তিনিও পেয়েছেন। আলিস আল ইসলাম একটা উইকেট পেয়েছেন, পাকিস্তানি ওয়াসিম জুনিয়র তিনি দুটো উইকেট পেয়েছেন। তবে পিক অফ দ্য বোলার যদি আমরা বলি, এখানেও ওই আগের ম্যাচের তানভীরের মতো এখানেও আরেকজন বাঁহাতি স্পিনার আরাফাত সানি। ৪ ওভারে মাত্র ২৫ রান খরচায় ৩টা উইকেট তিনি নিয়েছেন এবং ফিল্ডিংও করেছেন আজ দুর্দান্ত। চমৎকার একটা ক্যাচ তিনি ধরেছেন। দেখতে দেখতে ২২টা ম্যাচ হয়ে গেছে বিপিএল এর। এখন যদি আমরা পয়েন্ট টেবিলের দিকে তাকাই, ঢাকা ক্যাপিটালস আই গেস দে আর ডান। ৮টা ম্যাচ থেকে মাত্র একটা জয়, বাকি ৪টা ম্যাচ যদি তারা জিতেও যায়, তবুও আসলে আমার মনে হয় না তারা টপ 4-এ কোয়ালিফাই করতে পারবে। সুতরাং ঢাকা ক্যাপিটালস বাদ। রংপুর রাইডার্স তারা ১-এ রয়েছে। এখন রংপুরের পরে আমরা কিন্তু বরিশালের কথাই ভাবছিলাম যে বরিশাল ২-এ আছে, বরিশাল সেকেন্ড বেস্ট টিম, শুধু রংপুরের সাথেই তারা ম্যাচ দুটো হেরেছে, বাকি সবগুলো ম্যাচ জিতেছে। কিন্তু চিটাগাংকে আমরা কিন্তু কেউ খেয়াল করছি না। চিটাগাং কিংস তারাও কিন্তু বরিশালের মতো ৪টা ম্যাচ জিতে সমান ৮ পয়েন্ট নিয়ে এখন ২ নম্বরে উঠে গেছে। ২ নম্বরে উঠে গেছে। তারা যে শুধুমাত্র নেট রান রেটের কল্যাণে উঠেছে সেটা না, তারা ৫টা ম্যাচের মধ্যে ৪টা জিতেছে, যেখানে ফরচুন বরিশাল ৬ ম্যাচের মধ্যে ৪টা জিতেছে। যদিও রংপুরের ১ নম্বরটা একেবারে কনফার্ম হয়ে যায়নি, তবু ধরে যদি নেই যে রংপুর ১-এ থাকবে, ২ নম্বরের জন্য কিন্তু বরিশাল এবং চিটাগাংয়ের মধ্যে একটা বেশ হাড্ডাহাড্ডি লড়াই চলছে। এখন তাহলে ৩টা টিম তো হয়ে গেল, রংপুর বরিশাল চিটাগাং অথবা রংপুর চিটাগাং বরিশাল, যেটাই হোক না কেন অর্ডারটা। ৪ নম্বরে কে থাকবে? ৪ নম্বরে এই মুহূর্তে কন্টেনশনে রয়েছে খুলনা, যারা এই মুহূর্তে ৪-এ রয়েছে আজকের ম্যাচের পর। তারপরে সিলেট এবং হচ্ছে রাজশাহী। ৩টা দলেরই কিন্তু কারোরই ফর্ম ভালো না, মাঠের ক্রিকেট খুব একটা ভালো খেলছে না, কিন্তু ৩টা দলই এই মুহূর্তে ৪ নম্বরের জন্য কোয়ালিফাই করে ফেলতে পারে। আর কোয়ালিফাই যদি একবার করে ফেলে প্লে অফে, ইউ নেভার নো, লিগ পর্যায়ে খারাপ খেললেও ওই সময়ের ওই একটা কথা আছে না যে রাইজ টু দ্য ওকেশন, সেই রাইজ টু দ্য ওকেশন কিন্তু যে কেউই করে ফেলতে পারে। সুতরাং বিপিএল ইজ নট ওভার ইয়েট। ইনফ্যাক্ট আমি তো বলবো মজাটা তো মাত্র শুরু হচ্ছে।